আপনার ভাগ্য খারাপ, কপাল খারাপ, পৃথিবীতে 3টি আলামত বা চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন। 1 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসৎ স্ত্রী, অসৎ আপনার জীবন সঙ্গী, অসৎ আপনার লাইফ পার্টনার। কত বড় কথা একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি বিবাহ করে আর বিবাহের পরে দেখে যে তার স্ত্রীটা অসৎ, তাহলে আসলে তার কপাল খারাপ। সম্পদ আর সৌন্দর্যই একটা নারীর মুখ্য বিষয় নয়। বলে হাসাবিহা, বংশমর্যাদাও তার দেখতে বলা হয়েছে। বলে দিনইহা, তার মুখ্য বিষয় হচ্ছে তার দিনদারিতা, ওই নারীর মধ্যে দিন আছে কিনা। যে পুরুষকে আপনি যে লাইফ পার্টনার বানাচ্ছেন, যে পুরুষকে আপনার জীবন সঙ্গী বানাচ্ছেন, সেই পুরুষ সৎ কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল মাসকানুসু, খারাপ বাসস্থান যা রয়েছে। তো এমন বাসস্থান যেখানে পর্দার কোনো সিস্টেম নাই, এমন বাসস্থান যেখানে নারীদের গোসলের কোনো সিস্টেম নাই, এমন বাসস্থান যেখানে প্রপার ওয়েতে আপনি বসবাস করতে পারছেন না, অথবা আপনি আপনার জীবন ধারণ করতে পারছেন না, যে বাসস্থানটা সুন্দর না, ভালো না, নিরাপত্তা নেই, এরকম বাসস্থান যার খারাপ রয়েছে, সে মানুষটির কপাল ভালো না। সে মানুষটি কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, সে মানুষটির ভাগ্য খারাপ। তাকে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা চালাতে হবে ভালো বাসস্থানের জন্য। যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর আসেন 3 নাম্বার, কপাল খারাপ বোঝার আরেকটি উপায় বা আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারকাবুসসু, অর্থাৎ অনুপযোগী বাহন। এটা মনে হয় আমাদের বাংলাদেশের অনেক মানুষেরই রয়েছে। অর্থাৎ বাহনের ক্ষেত্রে সবাই তো স্বতন্ত্র বাহন কেনার সামর্থ্য আমাদের নেই, কিন্তু পাবলিক যে সমস্ত বাহনগুলো রয়েছে, এই বাহনগুলো অনেক সময় এতটাই খারাপ যে আপনি বসার পরে আপনার জামা ছিঁড়ে যাচ্ছে, অথবা আপনার শরীরে ক্ষত তৈরি হচ্ছে, অথবা ঘা তৈরি হচ্ছে, আপনার শরীরের মধ্যে জীবাণু ঢুকে যাচ্ছে। এরকম অসংখ্য বাহন কিন্তু বাংলাদেশের রয়েছে। তো এগুলো কিন্তু খারাপ লক্ষণ, এগুলো ভালো লক্ষণ না। দুই কারণে মানুষ পরকীয়া করে। এক, মনে করে যে তার কাছে জানে কি সম্পদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে, নারী হোক আর পুরুষ হোক, তুমি অন্য যাকে অনেক বেশি সুখী হবে মনে হচ্ছে তার সাথে, তোমার স্ত্রীর কাছে যা আছে, তোমার স্বামীর কাছে যা আছে, তার কাছেও তা আছে, অতিরিক্ত কোনো কিছুই নেই। এগুলো শয়তানের চক্রান্ত, শুধুমাত্র ধোঁয়াশা মরিচিকা। দেখতে মনে হয় কি জানি কি, তার সাথে তুমি সংসার করো, কয়দিন পরে মনে হয় মাটি সেম। মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বটা মূল। আর দ্বিতীয়ত, অনেক সময় মানুষ পরকীয়া করে যে স্বামীর এই জিনিসটা ভালো লাগে না, খেস করে, বউটার হয়তো রান্নাটা ভালো না, বা এই সমস্যাটা আছে, এই জন্য সে অন্য মহিলা আসক্ত হয়। তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন যে তুমি যদি তোমার স্ত্রীর, তোমার স্বামীর কোনো একটা জিনিস খারাপ লাগে তোমার কাছে, তুমি চিন্তা করো, দেখবা তার বহুত ভালো গুণ আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই যে শুধুই দোষ, কোনো গুণ নাই। এমন কোনো মানুষ আছে?